আমাদের মিজানুর রহমান আজহারি সম্পর্কে এক মন্তব্য করছে এক সুন্নি সাদিকুর রহমান হাশমি, বলছে ওর কাল্লা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা। কেন তোমার ওর কাল্লা লাগবে? পৃথিবীতে অনেক রকমের মানুষের বসবাস। রব্বুল আলামিন বিভিন্ন জাতের বিভিন্ন আকৃতির মানুষ তৈরি করেছেন। কারো চামড়া সাদা, কারো আবার কালো, কারো আবার বিভিন্ন রঙের মানুষ আছে না নাই? এই মানুষগুলোকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ। সকল মানুষকে বলে নেই, কাকে বলছে? শুধু ঈমানদারদেরকে। শুধু ঈমানদার যারা, তাদেরকে রব্বুল আলামিন ইন্ডিকেট করে, বাছাই করে, চয়েস করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন আমানু শব্দ ব্যবহার করা হয়েছে, এই সেন্টেন্স, এই ওয়ার্ডটি দ্বারা অন্য সকল ধর্মের মানুষগুলো বাতিল। শুধুমাত্র কেবলমাত্র ঈমানদাররা এখানে নির্ধারিত। এখানে রব্বুল আলামিন বলেন আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। কাকে কাকে? ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া ও বাদ। রব্বুল আলামিন বলেন তারা অপরে অপরের বন্ধু। ইহুদি এবং নাসারা এরা দুই জাতির বন্ধু। এরা মুসলমানদের বন্ধু হতে পারে। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। এই ওয়ার্ডটা একদম চিন্তা করার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। যারা তাদের পদঙ্ক অনুসরণ করে, ইহুদি এবং নাসারাদের পদঙ্ক অনুসরণ করে, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের লেবাস যারা অনুসরণ করে, তারাও ইহুদি এবং নাসারাদের দলভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। রব্বুল আলামিন বলেন এদেরকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখান না। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ইহুদি এবং নাসারা এবং তাদের যারা অনুসরণ করে মুমিনদেরকে ডাক দেয়া বলে তোমরা কখনো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। কিন্তু আমাদের দেখা যায় ইহুদি নাসারা যারা আছে, যারা ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক, খ্রিস্টান, অমুসলিম, তারপর ইসকন, আরো বিভিন্ন জাতি আছে যারা ইহুদিদের সাথে চলাফেরা, তাদের সাথে আমাদের মুসলমানদের চলাফেরা দিন দিন বাড়তেছে। দিন দিন কি বাড়তেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইহুদি এবং নাসারা এরা কিন্তু মানুষ না, এরা কিন্তু কি না, কোরআন আয়াত আছে, দেখতে শুনতে মানুষ কিন্তু ডুপ্লিকেট মানুষ। এরা কি মানুষ? নকল মানুষ। আছে না নাই? নকল টাকা আছে না? মানুষের সৃষ্টিকর্তা কে? বলেন না, কে সৃষ্টি করছে? তিনিই বলতেছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাআন্নাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর জমিনে এমন কোন বিচরণকারী জীব আছে কি? এটা অনেক চিন্তার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণকারী প্রাণী আছে কি তারা আল্লাহর কাছে অতি নিকৃষ্ট?
এখানে কাফেরদেরকে ইন্ডিকেট করে আল্লাহ বলতেছেন, মানুষ বলে নেই, বলছে এমন কোন প্রাণী আছে কি তোমরা চিনো তাদেরকে? প্রাণী বলতে আল্লাহ বলতেছেন এরা মানুষ না, এরা প্রাণীর নেয়। দাওয়াব শব্দ ব্যবহার করছেন, দাব্বাতুনের বহু বচন দাওয়াব। দাব্বাতুন শব্দের অর্থ কি? প্রাণী। মানে তাদের মধ্যে আমরাও আছি। তাদের মধ্যে কি আছে? আমরাও আছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। তার মানে এখানে দাব্বাতুল শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে মানুষদেরকে আমানু শব্দ দ্বারা সম্বোধন করলেন, কিন্তু যখন কাফেরদের আলোচনা করতেছেন তখন আর মানুষ বলতেছেন না, এরা প্রাণী। এরা কি? প্রাণী। তার মানে ডুপ্লিকেট মানুষ। আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ ভাগ করে দিচ্ছেন, এরা আসল মানুষ। আল্লাহর এই কথা বলার ক্ষমতা নাই। আচ্ছা, কোম্পানি একজন আবিষ্কার করছেন, ওইখানে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট তৈরি হয়। কোন প্রোডাক্টটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোম্পানির মালিক ভালো জানে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার কাছে একমাত্র পিওর বান্দা বান্দি হলো যারা মুমিন। যারা কি? মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করে বলতেছে, তোমরা যারা মুমিন তারা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও। কেন করব না আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন? এরা আল্লাহর সাথে কুফরি করছে, এরা আল্লাহকে রব হিসেবে মানে না। আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীগুলো রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, পৃথিবীর যে কোনো জায়গায় যে সমস্ত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামতেছে, আস্তে আস্তে নামে তো দেখতেছে, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ নবী মুসা যখন নামে দেখতেছে সামনে একটা পাথর। তো মুসা নবী বলতে, আল্লাহ এটা কিসের পাথর? কয় তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করছে, ভিতরে আরেকটা পাথর, ওইটা পাথর ভেঙে আরেকটা পাথর ভিতরের মধ্যে। আল্লাহ আরেকটা পাথর বাড়ছে, কয় আবার আরেকটা আঘাত করুন। কয়টা পাথর গেল? 2টা। আবার ওই 2টা পাথরের ভিতরে আবার একটা পাথর। বুখারীর বর্ণনা এসেছে, মুসা নবী আরেকটা পাথরের মধ্যে যখন আঘাত করছে, 3য় নম্বর পাথর আঘাত করছে, ওইটা পাথর ভেঙে একটা ছোট্ট পাথর বাইর হয়েছে। কয় আবার আঘাত করো, আবার আঘাত করছে, আরেকটা ছোট্ট পাথর বাইর হয়েছে। এরকম করে একদম ছোট্ট একটা পাথর, তার পাথরের ভিতরে একটা ছোট্ট প্রাণী, বড় না ছোট? ছোট প্রাণী নড়তেছে। এটা শুধু একা নড়তেছে না, ওই পাথর, ওই প্রাণীর মুখের মধ্যে একটা সাদা কি যেন দেখা যায়, খাদ্যের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কি খবর, এটা কি দেখতেছি? কয় তুমি তাজ্জুব হয়ে গেছো, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। তুমি ওই প্রাণীর কাছে কান দিয়ে শুনো প্রাণী কি বলতেছে। হে মুসা, এই মুহূর্তে তোমাকে ক্ষমতা দিলাম ওই প্রাণীর ভাষা বোঝানোর জন্য, ভাষা বোঝার জন্য তোমাকে ক্ষমতা দিলাম। ক্ষমতা যখন দেওয়া হয়েছে, মুসা নবী আলাইহিস সালাম প্রাণীর ওই কাছে কাল লাগায় শুনতেছেন, ওয়াসমাউ কালামি সুবহানাক। প্রাণী বলতেছে, হে আল্লাহ তুমি এত পবিত্র, আমি এত এই পাথরের ভিতরে আছি, এই পাথরের ভিতরে থাকা অবস্থায় তুমি আমাকে খাবার দিচ্ছ। হে আল্লাহ শুধু খাবার দাও নাই, আমার মন বলছে আল্লাহ আমি একটু বাইরে যাব, তুমি নবীর দেন আমাকে বাহির করছো। হে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া পবিত্র কেউ নাই, তুমি ছাড়া রিজিক দাতা কেউ নেই। সূরা এই ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররা ওয়া মুস্তাওদাহা, এর তাফসীর পড়লে এটা বুঝাবে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বানাইছেন। ওই আল্লাহ বলতেছে যারা ইহুদি এবং নাসারা এবং তাদের পদঙ্ক অনুসরণ করে তারা কখনো মানুষ হতে, হ্যাঁ মানুষ,
দেখতে শুনতে মানুষ, কিন্তু আল্লাহর দরবারে তাদের কোনো দাম নাই। কেন দাম নাই? তারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, তারা আল্লাহর হুকুম মানে না, তারা আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হুকুম দাতা, আল্লাহ বিচারক, আল্লাহ কিয়ামতের ময়দান করবেন, কবরে যাইতে হবে, হিসাব কিতাব হবে। যারা ইহুদি নাসারা তারা এগুলো মানে না, সেজন্য আল্লাহ বলে তারা কিন্তু মানুষ নয়, তাদের সাথে আমার আলাদা হিসাব আছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা মনের অজান্তে তাদের দলভুক্ত হইতেছি কিনা এখান থেকে বাঁচতে হবে। হবে কি হবে না? এই ইসকনের মধ্যে মুসলমানরাও জড়িত। মুসলমান বলতে আপনি জানেনও না আপনি যে ওই দলে চলে গেছেন। অনেক মানুষ আছে ব্যাংক থেকে টাকা সুদে নেয়, সুন্দর টাকা নিল, কিন্তু ওই টাকার মধ্যে সুদ আছে ওই ব্যক্তি কিন্তু জানে না সুদ চলে আসে নাই। এরকম আমি জানি না, আমি সুদ দেব না, কিন্তু সুদের সাথে জড়িত। এরকম বিভিন্ন সেক্টরে এই ইহুদি নাসারাদের চক্রান্ত হলো মুসলমানকে মারো, মুসলমানকে মারো। কিভাবে ধ্বংস করতেছে? অনেক পদ্ধতি, তাদের প্ল্যান অনেক বড়, আমাদের মতো ছোট মোটো না। আমরা একটা মাহফিল করলাম, একটা মসজিদ দিলাম, এই করলাম সেই করলাম না, তাদের প্ল্যান অনেক দীর্ঘ, অনেক লম্বা, মাস্টার প্ল্যান যেটাকে বলা হয়, চতুর্দিক দিয়ে। যেমনি আমি দুই একটা বললে আপনারা বুঝবেন। যেমন শিক্ষার মধ্যে তাদের ষড়যন্ত্র চলতেছে, শিক্ষা বইয়ের মধ্যে কি এক আজগবি গল্প টল্প ঢুকাইয়া দিয়া অনেক কিছু করতেছে, আমরা মুসলমান শুধু দেখতেছি। অনেক কাহিনী যেগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো ঢুকাই দিয়া মুসলমানদের বাচ্চাদেরকে পড়াইতেছে। কিন্তু মুসলমানরাও মাথা যে এমনি ভাবে ওয়াশ হয়েছে, মুসলমানরা যে ভুল ধরবে এই ভুল ধরার যোগ্যতাও নেই। মুসলমানরা যে ভুল ধরবে, মুসলমানরা মাদ্রাসায় গিয়ে বলে কি এই মাদ্রাসায় কি বাংলা পড়া হয়, কিন্তু স্কুলে যে কখনো বলে না স্কুলে কি আরবি পড়া হয়। এটা বলার দরকার ছিল না, এটা আমরা বলি না। এটা কার চক্রান্ত? ইহুদি নাসারাদের চক্রান্ত। ঈমান থেকে মুসলমানদের, বই থেকে মুসলমানদেরকে কিভাবে মাইনাস করা যায়। এবং দেখবেন মুসলমানদের সংস্কৃতি যেগুলো আছে, দেখবেন ওয়াজের মঞ্চে দেখবেন অনেক আইটেমের বক্তাকে তুলে দিছে, ওই বক্তা নাচতেছে, কাঁদতেছে, গান বাজনা বলতেছে, এই করতেছে সেই করতেছে। এটা মুসলমানদের সংস্কৃতিতে আরেকটা মাস্টার প্ল্যান চলতেছে যে এগুলো বুঝাও, পরবর্তী যে প্রজন্ম আসবে এরা বুঝবে এইভাবে মনে হয় মাহফিল, এইভাবে হুজুর আলোচনা করে, কোনো নিয়ম পদ্ধতি নেই, এভাবে এগুলোই চলে। যখন ভালো কথা বলবে কয় এগুলো চলবে না, না না এগুলো বাদ দিতে হবে, সুর মুর নাই, এগুলো চলবে না ভাই, অন্য ইমাম মানো, এ করো সে করো, এগুলো মাস্টার প্ল্যান। মানে মুসলমানদের মগজ ধোলাই। আমাদের সংস্কৃতিতে তাদের পদাচরণ চলতেছে বর্তমান। 3 নম্বরে তারা কিভাবে আমাদেরকে ধ্বংস করতেছে, আমাদের সামাজিকতা, আমাদের বিবাহ অনুষ্ঠান, এটা আমাদের সামাজিকতা না, বিবাহ অনুষ্ঠান। দেখবেন গায়ে হলুদ আছে না নাই? কথা বলেন, গায়ে হলুদ নাই, করি না আমরা। তারপর আংটি পরা, আংটি পরার পর গায়ে হলুদ, এই যে একটু কি হলুদ লাগাই দিচ্ছে গালের মধ্যে, এ দিয়া আলকাতরা, এদিক দিয়ে ময়দা, এই সেই মিষ্টি খাওয়াই দিচ্ছে। এগুলো ইসলামের মধ্যে আছে? কথা বলেন, আছে কি? এগুলো বুঝার আলোচনা। এগুলো করা যাবে? এগুলো ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, এগুলো আমরা মুসলমানরা এগুলো করতেছি। একজন মেয়ে যখন বিবাহের আংটি পরানো হয়, তারপর তার স্বামীর সাথে দেখা করা কি জায়েজ আছে? যতক্ষণ পর্যন্ত খুতবা পড়া, কালিমা পড়ে বিয়ে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে কি প্রচলন, যে আংটি পরানো হলে এখন গায়ে হলুদ অনুষ্ঠান হবে। এখন বরের বাড়ি থেকে অনেকজন আসবে, আমার মনে করো বরের বন্ধু বান্ধব সবাই আসতেছে, গায়ের মধ্যে গালের মধ্যে দিচ্ছে হলুদ লাগায়া। আপনার গাল যে একটা নারীর গাল যে আপনি নাচতেছেন, এগুলো কোন কোরআন হাদিসে আছে? এগুলো একটু ভেবে দেখেন, এগুলো কোথাও নাই। এগুলো করা যাবে? এগুলো ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার, বেপরদায় চলতেছে। বিবাহ অনুষ্ঠান হচ্ছে এমন বিবাহ, মুসলমানের যে বিবাহ অনুষ্ঠান, এর মধ্যে কোনো চিহ্ন, আর এরকম না করলে মানুষও যায় না, মনে হয় এগুলো
এগুলো দেশের কিছুই বুঝে না, কিন্তু নবী মুকাররম বলেন এগুলো তোমরা করিও না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের যদি চরিত্রের সাথে ইহুদি নাসারাদের চরিত্র মিল হয়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদের হিসাব কিতাব হবে। 5 নম্বর, রাজনীতিতে দেখবেন বিভিন্ন এই দলের এক রাজনীতি, ওই দলের আরেক রাজনীতি, কিন্তু কোরআন হাদিসের রাজনীতি আমরা মানিও না, করিও না। আমরা যারা মানে তাদেরকে সাপোর্টও করি না। করি কি হুজুর? রাজনীতি তো নাই, এই গণতন্ত্র, এটা গণতন্ত্র তো নাই, এটা আলাদা মাসআলা, এটা কি ইখতিলাফ আছে। কিন্তু এর মধ্যেও যারা কোরআন হাদিসকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের মধ্যে আমরা নাই। কেন নাই? ওই আমাদেরকে শিখাইছে ইহুদি নাসারা, এগুলো বাদ দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, যারা আমার ইমানদার মুমিন বান্দা বান্দি, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুত্বভাবে স্বীকৃতি দিও না, বন্ধু বানায়ো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এমন কোনো কাজও করিও না যাতে তাদের কাজের সাথে মিলে যায়। আমরা চুল কাটি না, মেসি আর নেইমার। মেসি ওরা কি খ্রিস্টান? ওরা কি নামাজ পড়ে? কথা বলে না। ওরা কি খ্রিস্টান না মুসলমান? তো ওদের আইটিমে আমরা চুল কাটবো কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তোমার চুল কাটিং হবে নবীর যেমনি চুল কাটছে, 3 তরিকার 1 তরিকায় চুল কাটা লাগবে। তোমার গায়ের পোশাকটা যেন হয় নবীর পোশাকের মতো। শার্ট পরি, পোশাকের মধ্যে তো ইসলাম না। ইসলামের মধ্যে পোশাক আছে না নেই? কয় হুজুর শুধু পোশাকটা তো ইসলাম না, পোশাকটাও যেন তোমার নবীর মতো হয়, সাহাবা ইকরাম আজমাইনদের মতো হয়, হক্কানি রব্বানি আলেমদের মতো হয় পোশাকটা। কোন বড় রাজনীতিবিদ, বড় আল্লাহওয়ালা রাজনীতিবিদ দেখছেন শার্ট টাই এই সেই পড়ছে? আল্লাহওয়ালা এলে পরে না, এগুলো পরে না। সুন্নত তরিকায় পোশাক পরিধান করতে হবে, টাই পড়ছে, এই করছে সেই করছে। হ্যাঁ, ব্যক্তিগত পড়তে পারে, সমস্যা নেই, কিন্তু ইসলাম এগুলোকে এলাও করে না। চুল কাটিং দেখবেন, চুল কাটতে যাবেন, মেসেজ চলতেছে, একজনের চুল দাড়ি কাটতে 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 কাটতে, তোমার রাখার দরকারটা কি? বারবার কাটতেছে। 1 মুষ্টির কম রাখা যাবে, দাড়িটা বাড়ান না কেন? এই ব্রাশ দাড়ি কে রাখতে বললো? ব্রাশ দাড়ি কে রাখতে বললো? হুজুর অনেক আলেম তো এইভাবে রাখে। অনেক আলেমের দোহাই দিলে চলবে? ব্রাশ দাড়ি রাখা যাবে না, এগুলো লাগলেও কোনো করার নেই। চুল, মাথার চুল এমন স্টাইলে কাটবেন যেন তোমার দেখলেই মনে হয় এটা বিশ্ব নবীর উম্মত। সুবহানাল্লাহ বললেন না যে? এইগুলো আমরা কাটি না, আমরা মেসি আর নেইমার। আমার আরেকটা সংস্কৃতি নতুন ভাবে চালু হয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ। বলেন না কি? আরে আমার বাচ্চা বলছে তুমি শুধু এগুলো পালন করো, সবাই পালন করতেছে। আমার ছেলে আমারে বলছে কালকে, বাবা তুমি শুধু এগুলো পালন করো, সবাই পালন করতেছে। হাসির কথা বলতেছি না তো। এইটা কোথায় পাইলেন আপনি? কোন কোরআন হাদিসে আছে এগুলো? বলেন, আমারে বলেন, আমি একটু পালন করে দেখি। আপনি একাই মজা ভোগ করবেন কেন? এগুলো কোথাও কোরআন হাদিসে নাই। কাদের এগুলো? কৃষ্টি কালচার, সংস্কৃতি, ইহুদি এবং নাসারাদের। একটা কেক নিয়ে আসছে, এ কাটতেছে, ওই কাটতেছে, খাইতেছে, মোমবাতি জ্বালাইছে। কি হইল এটা? কি ফায়দা এখানে? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম
রব্বুল আলামিন বলেন, এ গোলাম, তুমি যদি ইহুদি নাসারাদের পদঙ্ক অনুসরণ করো তুমিও ওই দলের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিনের কোরআনুল কারীমের স্পষ্ট অক্ষর, স্পষ্ট ওয়ার্ড, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তুমি যদি তাদের পদঙ্ক অনুসরণ করো তুমিও ইহুদি নাসারা হয়ে যাবা। যদি ওই দলে চলে যাও, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তুমি কখনো হেদায়েত প্রাপ্ত হবা না, আল্লাহ তোমার হেদায়েতের রাস্তায় দেখাবে না। তাহলে জন্মদিন বাদ দেন, জন্মদিন কোরআন হাদিসে বলেন না আছে, থাকলে আমারে বলবেন হুজুর এই আয়াতে এই হাদিসে জন্মদিন পালন আছে, আমরা সবাই মিলে জন্মদিন পালন করবো ইনশাআল্লাহ। যদি না থেকে বাদ দিবেন, থাকলে আমারে বলেন। তারপর একটা আসছে ম্যারেজ ডে। কি ডে? কি হইলো এটা? ম্যারেজ ডে কই বলেন? ইহুদি নাসারা এগুলো শিখাইতেছে আমাদেরকে। কি ডে বলেন না? বিবাহ বার্ষিকী যেটাকে বলে ম্যারেজ ডে। কেন? এটা তোমারে কি বললো? আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এগুলো ছিল না। এখন কার কবে বিয়ে হয়েছে, একটা অনুষ্ঠান করো ধুমধাম, এই করো সেই করো, ম্যারেজ ডে। ম্যারেজ ডেও চলবে, কোরআন হাদিসে নাই। এটা কার অনুসরণ, কার কৃষ্টি কালচার, কার সংস্কৃতি? ইহুদি এবং নাসারা। যদি আমি আপনি এগুলো পালন করি তাহলে আমরাও ওই দলে। ওই দলে যখন যাব, রব্বুল আলামিন বলেন তুমি হেদায়েত প্রাপ্ত হও নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এটা পড়বেন, বাংলাটা দেখবেন। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, জবরদস্ত এক ওয়ার্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এক আয়াতের অংশ। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তুমি যদি তাদের পদঙ্ক অনুসরণ করো তুমিও ওই দলে। তারপর একটা আসবে কি? নববর্ষ, কি 31st নাইট। পয়লা বৈশাখ তো বাংলা, আর একটা আসতেছে ইংরেজি চলে গেল কি 31st নাইট। ইসলামের মধ্যে এগুলো আছে, আমরা মানি কি মানি না? আমরা এগুলো যারা আমরা মানি তারা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই, তওবা করতে হবে। মানে চতুর্মুখী তাদের ষড়যন্ত্র। এই তো হারাগাছের মধ্যে, কাউনিয়ার মধ্যে অনেক মুসলমানদেরকে খ্রিস্টান বানায় ফেলছে, আপনি খবরও জানেন না। আপনার মহল্লাও কেউ কেউ খ্রিস্টান হয়ে গেছে, আপনি খবরও জানি না, ইহুদি নাসারা হয়ে যাচ্ছে, আমরা খবর নেই না। এদিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। তারপর আরেকটা আসে কি, ওই 14 তারিখ ভ্যালেন, এটা কই পেলেন? ভ্যালেন্টাইন্স ডে, এটা কই পেলেন? ভালোবাসা দিবস, কুত্তি দিবস। এগুলো কোরআন হাদিসে, এগুলো কোথায় থেকে আসলো? এগুলোর আবিষ্কার কোথায়? রব্বুল আলামিন বলেন, এগুলো যারা পালন করে, যাদের দেখা দেখে আমরাও শিখেছি, আমরাও এগুলাকে অনুসরণ করি। যারা আমরা করতে চাই না, যারা মুরব্বী আছে, কয় মুরব্বী আপনি বেশি কথা বলেন না, এগুলা কিন্তু পালন করা লাগবে। আল্লাহ বলে মুরব্বীদের কথা যারা শোনে না, আমার কোরআনের আইন যারা মানে না, তারা এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই, এরা এখনো ইহুদি এবং খ্রিস্টানে রয়েছে। এখনো এগুলো বাদ দেন। ব্যবসা, ইহুদি নাসারা যেই ব্যবসায়ী বাজি, এটা আছে না নাই? মোবাইল বাজি, এটা কার আবিষ্কার? এগুলো বাস্তব আলোচনা, এগুলোই আলোচনা। আমরা এখন ইহুদি নাসারা যা যা কাজ করছে আমরা তাই করতেছি। আমরা গান বাজনার সাথে জড়িত, গান বাজনা, এত ওয়াজ মাহফিলে মানুষ গেলে এগুলো আবার সাংবাদিক বলে এত লোক, এই সেই গান বাজনা যত লোক যাক কোনো সমস্যা নেই। এই 2-3 দিন আগে দেখলাম পেপারের মধ্যে, খবরের মধ্যে, 2 দিন না 1 দিন আগে দেখলাম ঠাকুরগাঁয়ের মধ্যে এক কি আসছে, এই ইত্যাদি যে করে
হানিফ সংকেত, ওইখানে চেয়ার নিয়ে মারামারি। এটা যদি কোনো ওয়াজ মাহফিলে হইতো তাহলে দেখতেন খবর কারে কয়, খবর কত প্রকার ও কি কি। গান বাজনার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? ওইখানে যারা মারামারি করছে এটা মুসলমান না হিন্দু? এই মুসলমান, মুসলমান ওই খ্রিস্টান ইহুদি নাসারাদের পদঙ্ক অনুসরণ। আমার মুসলমানদের মধ্যে অনেক ভাগ, এই যে ভাগটা করলো কি বলেন? এই জামাত ইসলাম একদল, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারপর কওমি মাদ্রাসা, এরা আবার একদল। তারপর আলিয়া, এটা আবার একদল। তারপর তাবলিগের মধ্যে দুই দল, এগুলো করলোটা কি? তারপর চরমনায় একদল, তারপর আটরশি, বুঝার আলোচনা। আর তারপর সরসিনা, এগুলো কি দল করছে কেন যেন? আস্তে আস্তে ধরবে আর মারবে, আস্তে আস্তে ধরবে আর মায়ের। যেন আমি কওমি মাদ্রাসায় পড়ছি অথবা আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, আমাকে ধরলে যেন কওমিরা কোনো কথা না বলে। এটা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। আমাদের মিজানুর রহমান আজহারি সম্পর্কে এক মন্তব্য করছে এক সুন্নি, সাদিকুর রহমান হাশমি, বলছে ওর কাল্লা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা। কেন তোমার ওর কাল্লা লাগবে? কেন? এগুলো একদম ইহুদি নাসারাদের চক্রান্ত। মানে কাউকে ভালো থাকতে দিবে না, আর দলে দলে ডিভাইডেড করে দিয়ে মুসলমানদেরকে ভাগ করবে, করার পর এক করে এক এলাকা ধরবে, তুমি খ্রিস্টান হয়ে যাও। তারপর আরেক এলাকা আসবে, তুমি খ্রিস্টান হয়ে যাও, আর ইহুদি হয়ে যাও, অমুসলিম হয়ে যাও, ইসকনে যোগ দাও, এই হও সেই হও করতে করতে মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, ইমান, আখলাক সব শেষ করে দিবে। এখনই সজাগ হতে হবে। যদি সজাগ না হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি না হয়, কোরআনের পদঙ্ক যদি অনুসরণ না করি, তাহলে আমাদের সব শেষ। 20 বছর পর, 10 বছর পর কিচ্ছু থাকবে না। নামে নামে মুসলমান, রুসুম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কিন্তু ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। এখনই সময় দেখবেন। আবার আগের জামানায় আমি দেখতাম, আমার 2007-8 সাল থেকে আমি বুঝি, তখন আমি 8-9 সালের এদিকে হাফেজ, তখন থেকে আমি ভালো করে বুঝি যেটা, তখন কিন্তু প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল, ছিল না? কথা বলেন, হাউ বলেন না কেন? ছিল কি ছিল না? এখন আছে? হুজুর আসফির এইগুলো ওয়াজ ধরছে, আহা কি ওয়াজ, সব আইটেমের ওয়াজ করতে হবে। ইহুদি নাসারাদের চক্রান্ত চলছে, এটা জানায় দিলাম, এটা দায়িত্ব। এগুলো থেকে বাঁচতে হবে। গায়ে হলুদ, হ্যাপি বার্থডে, তারপর 31st নাইট, পহেলা বৈশাখ, তারপর আরো অনেক দিবস, জুতা দিবস, মাথা দিবস, কাল্লা দিবস, এগুলো সব দিবস কোরআন হাদিসে নাই। কোরআনের শিক্ষা ছিল আগের জামানায়, মানুষগুলো ইমানদার ছিল, ইহুদি হয় নাই, খ্রিস্টান হয় নাই, কোরআন শিক্ষাবাদ। কিভাবে এটা চক্রান্ত আবার কিভাবে করছে জানেন? এটা চক্রান্ত করছে, ওরা দেখলো কি সকালবেলা যে বাচ্চাটার সিনার মধ্যে কোরআন চলে আসে, মাথার মধ্যে কোরআন চলে আসে, এই বাচ্চাটা ইহুদি খ্রিস্টান হয় না এত সহজে। এরা করলো কি, এরা কিন্ডারগার্টেন, হে হো, তাসিক ভুসুক, এগুলো গায়ে গেলে হবে না, ওর মা সহ নিয়ে আসো। বাচ্চা নিজে ব্যাগ নিতে পারে না, অনেকগুলো বই দিয়েছে, ছবি আর্টিস্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওর মা সহ যাচ্ছে স্কুলে। মা ওখানে বসে, আপনারা তো জান না, এগুলো দেখেন নাই, কিন্ডারগার্টেন যান নাই, গিয়ে দেখবেন, চোখগুলো খুলে বড় বড় করে দেখবেন কি অবস্থা। কিন্ডারগার্টেনে বসে দিয়েছে, মা একখানে, বাচ্চা আর একখানে পড়তেছে, আর কি সুন্দর মাস্টার পড়াইতেছে। এগুলো পড়াবেন, ঠিক আছে, কিন্তু তার আগে আপনি আপনার সন্তানকে যদি কোরআনের দিকে এখনই না আনেন, তাহলে আপনাকেও মানবে না।